হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সিমের গুটির রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। তো সিমের গুটিগুলি আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। তো ভিজিয়ে রাখাতে ফুলে যায় না, খোসাগুলো ছুলতে অনেক সুবিধা হয়। তো সবগুলি ছোলা হয়ে গেছে। পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তা আদাও নিয়ে নিয়েছি, আদাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটো একটা নিয়ে নিয়েছি, লঙ্কাও নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা বেছে নিয়েছি। তো সব কিছু আমি একবারে ধুয়ে নেব। আলু কেটে নেব, আলুও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু বেশি দেব না, দুটা তিনটা দিলেই হয়ে যাবে। তো আলুও খোসা ছাড়ানো হয়ে গেছে। দেখুন, আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নেব। বেশি বড় করব না, মিডিয়াম সাইজটাই করব। এইভাবে করে কেটে নিয়েছি। তো সবগুলি আলু কাটা হয়ে গেছে। সিমের গুঁটিও খোসা ছাড়ানো হয়ে গেছে। বেটে নেব, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে আমি বেটে নেব। তোমরা চাইলে শিলে না বেটে মিক্সার গ্রাইন্ডারও করতে পারো, তো আমি শিলেই বেটে নিচ্ছি। তো বাটা হয়ে গেছে, তুলে নেব। হয়ে গেছে বাটা। তো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। যা যা লাগবে সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। তো মাছ তো ধুয়ে নিয়েছি, মাছের মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে। তো কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, একটু নুন দিয়ে মাছগুলি ভেজে নেব। তো সবগুলি এক এক করে দিয়ে দিয়েছি। তো মাছগুলি ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখুন উল্টে পাল্টে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। সেই তেলে দিয়ে দেবো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়ে নেব। তো দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো আলুও একসাথে ভেজে নেব। আলুটা ভাজলে ভালো লাগে। তো একটু নুন দিয়ে দিয়েছি, আলুটা তাড়াতাড়ি বয়েল হবে, অনেক সময় লাগে। লবণটা দিলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে আমি ভেজে নেব। দিয়ে দেবো বাটা মশলা, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো একসাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো সিমের গুঁটি। সিমের গুঁটিও আমি ভালো করে ভেজে নেব। একবারে ভেজে নিলে বয়েল হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। সবজিটা আবার নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দেব। তো গরম জলে দিয়ে দিয়েছি, যেহেতু গরম জল দিলে আলুগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও ভালো হয়। তারপর নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢাকা উঠিয়ে দেব। কেমন হয়েছে, আলু বয়েল হয়ে গেছে। একটু আলুগুলি একটা দুটো ভেঙে দেব। দিয়ে মাছগুলি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো সবজি হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন সিমের গুটির রেসিপি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল। তোমরা সিমের গুটি কে কে ভালোবাসো খেতে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা।